৫,০০০ কোটি টাকা বকেয়া ভ্যাট এনবিআরকে পরিশোধ করল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংস্থা পেট্রোবাংলা। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটকে চালানের মাধ্যমে এ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় থেকে দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এলটিইউ ভ্যাটকে ৫,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। জ্বালানি আমদানি বাবদ দায় মেটাতে অর্থ মন্ত্রণালয় থেকে ২৫ বছর মেয়াদী ঋণ নেওয়া হচ্ছে। এদিকে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোবাংলা ও পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে শুল্ক, ভ্যাট ও কর মিলিয়ে পাওনা প্রায় ৫৫,০০০ কোটি টাকা। এর মধ্যে পেট্রোবাংলার কাছে এলটিইউর পাওনা প্রায় ২২,৫০০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, আয়কর ও আমদানি শুল্ক বাবদ দুই সংস্থার কাছে পাওনা ৩০,০০০ কোটি টাকা। ৫,০০০ কোটি টাকা পরিশোধের পর আরও প্রায় ৫০,০০০ কোটি টাকা বকেয়া থাকল বিপিসি ও পেট্রোবাংলার। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই আমরা জানতে চাইব, অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে ঋণ নিয়ে লোন পরিশোধ করছে পেট্রোবাংলা। এই ঋণ আসলে কতটা, অথবা এই প্রক্রিয়া আসলে কতটা স্থায়ী হবে? এই প্রক্রিয়া আসলে কোনো মেরিট নেই বা এই প্রক্রিয়ার কোনো কার্যকারিতা আছে বলে আমরা মনে করি না। কারণ সরকারের টাকা সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে লেনদেন হচ্ছে, দায় দেনা পরিশোধ হচ্ছে। প্রকৃত অর্থে এই যে আপনার বিপিসির কাছে এবং পেট্রোবাংলার কাছে সব মিলিয়ে যে ৫৫,০০০ কোটি টাকা প্রাপ্য রয়ে গেছে, সেই টাকাটা তারা কোথায় কিভাবে খরচ করলো, সে টাকাটা গেল কোথায়, সেই টাকাটা উদ্ধার না করে যে লোন নিয়ে লোন পরিশোধ করা, সরকারের কাছ থেকে লোন নিয়ে সরকারকে লোন পরিশোধ করা, এটা এক ধরনের প্রহসন বলেই আমরা মনে করি। এই টাকা আমাদের কাছ থেকে আমরা ঠিকই এই টাকা পরিশোধ করেছি, অথচ সেই টাকা এতদিন ধরে এই দুটো সংস্থার কাছে পড়ে আছে বা তারা সরকারকে পরিশোধ করেনি। এখন তারা পরিশোধ করছে, সরকারের কাছ থেকে লোন নিয়ে সরকারকে পরিশোধ করছে। এটা কোনো ব্যবস্থা নয়, এর কোনো কার্যকারিতা নেই, বরঞ্চ এটা প্রহসনের নামান্তর। কারণ প্রতিষ্ঠানকে এই লোন পরিশোধের দায় থেকে অব্যাহতি দেওয়ার একটা অজুহাত তৈরি করা হয়েছে এবং বলা যায় যে প্রতিষ্ঠানের অদক্ষতা, কারচুপি, যে সমস্ত এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অর্থ আত্মসাৎ, অদক্ষতা, যেসব অভিযোগ রয়ে গেছে ভোক্তাদের, সেই সব অভিযোগ থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার একটা প্রহসন আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। শামসুল আলম, আমরা জানি যে আইএমএফ এরও কিন্তু একটা চাপ রয়েছে ঋণ পরিশোধের। তো এই প্রক্রিয়া কি সেই চাপের থেকেই কি ঋণ পরিশোধ করলো পেট্রোবাংলা? আর এর ফলে সরকারের যে দায়মুক্ত হওয়ার যে পরিকল্পনা আর কি আইএমএফ যেটা চাচ্ছে, সেই উদ্দেশ্য কি আসলে সফল হচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে প্রথমত হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো সুশাসন নিশ্চিত হলে প্রতিষ্ঠানের ইকোনমিক ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। সেই ইকোনমিক ইফিসিয়েন্সি বৃদ্ধি পাওয়ার কোনো কার্যক্রম গ্রহণ না করে এইভাবে লোন সরকার নিজে ডাইনাত বাহাত করে এইভাবে একটা অজুহাত খাড়া করা, সেই অজুহাত খাড়া করে আইএমএফ কে প্রবোধ দেওয়া যাবে কিনা আমি জানি না, তবে ভোক্তাদের প্রবোধ দেওয়া যাবে না। শামসুল আলম, এই প্রক্রিয়া আপনার কি মনে হয় এরপরে আমরা জানি যে পেট্রোলিয়াম কর্পোরেশনের রয়েছে, তারাও কি তাদের বকেয়াটা পরিশোধ করতে পারবে? আর এর ফলে কি অর্থ মন্ত্রণালয় আবার কিছুটা দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে না? আমরা দেনা তো অর্থ মন্ত্রণালয়ের কাছে তো এতদিন এনবিআর এর কাছে দেনা ছিল, সেটাও তো অর্থ মন্ত্রণালয়েরই একটা প্রতিষ্ঠান। এখন এনবিআর এর কাছ থেকে দেনা মুক্ত হয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে দেনা যুক্ত হচ্ছে। এটার কোনো এই দেনা দায় দিনার এই ধরনের রদবদল, এটা তো আমি আগেই বলেছি, এটা কোনো অর্থ বহন করে না, এটা কোনো অর্থপূর্ণ অর্থবহ বা কোনো বিষয় নয়, ব্যাপার নয়। এটা বেসিক্যালি এক ধরনের প্রহসন। এই প্রসঙ্গে বলা দরকার যে ভোক্তাদের কাছ থেকে ১৯৯৯ সাল থেকে আরম্ভ করে ২০১৮ সাল পর্যন্ত আইওসির গ্যাসের উপরে শুল্ক নেওয়ার
কথা, সম্পূরক শুল্ক আদায় করার কথা ছিল না, অথচ পেট্রোবাংলা অন্যায়ভাবে সেই সম্পূরক শুল্ক আদায় করেছে এবং সেই সম্পূরক শুল্কের পরিমাণ 50,000 কোটি টাকার উপরে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার পরেও সেই দাম সমন্বয় না করে আমাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে প্রায় 7 বছর ধরে 47,000 কোটি টাকা। তাহলে এই 50,000 এই 47,000 মিলিয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা এই দুই প্রতিষ্ঠানের কাছে ভোক্তাদের প্রাপ্য রয়ে গেছে। পেট্রোবাংলার বিরুদ্ধে হাইকোর্টে ক্যাব এই টাকা দাবি করে মামলা করেছে, সেটা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এইভাবে পেট্রোবাংলাকে অর্থ মন্ত্রণালয় দায়মুক্ত করতে পারে, কিন্তু ভোক্তাদের কাছ থেকে কিভাবে এই দুই প্রতিষ্ঠানকে দায়মুক্ত করবে সে বিষয়টি এখন ভবিষ্যৎ বলতে পারবে। শামসুল আলম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।